প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে শিখব তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি। শিমুল একজন ব্যবসায়ী। নিম্নের তথ্য তার হিসাব বই থেকে সংগ্রহ করা হয়েছে। বিবরণ 1/1/24 অর্থাৎ এটি প্রারম্ভিক তারিখ, 31/12/24 এটি সমাপনী তারিখ। তাহলে এই কলামে যে টাকাগুলো থাকবে এগুলো সমাপনী টাকা, প্রারম্ভিকের কলামে যে টাকাগুলো থাকবে সেগুলো প্রারম্ভিক টাকা। 2024 সালে অতিরিক্ত মূলধন আনয়ন করেন 20,000 টাকা এবং মোট উত্তোলন করেন 37,500 টাকা। এই উদ্দীপক থেকে আমরা প্রারম্ভিক মূলধন নির্ণয় করব। প্রারম্ভিক মূলধন নির্ণয়ের সূত্রটি হচ্ছে প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়। আমরা প্রারম্ভিকের কলাম থেকে বা প্রারম্ভিক তারিখ থেকে প্রারম্ভিক মোট সম্পদ উদ্দীপক থেকে 1,57,500 টাকা নিয়ে আসব এবং প্রারম্ভিক মোট দায় 90,000 টাকা আমরা নিয়ে আসব। প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায় বিয়োগ করলে আমরা বিয়োগফল পাবো 67,500 টাকা। এই 67,500 টাকাই হচ্ছে প্রারম্ভিক মূলধন। এই উদ্দীপক থেকেই আমরা সমাপনী মূলধন নির্ণয়ের সূত্রটি শিখব। সমাপনী মূলধন নির্ণয়ের সূত্রটি হচ্ছে সমাপনী মোট সম্পদ মাইনাস সমাপনী মোট দায়। আমরা উদ্দীপক থেকে তারিখের ভিত্তিতে সমাপনী তারিখের ভিত্তি থেকে আমরা সমাপনী সম্পদ নিয়ে আসব 2,22,500 টাকা এবং মোট দায় 1,30,000 টাকা আমরা নিয়ে আসব। মোট সম্পদ থেকে মোট দায়ের পার্থক্য হচ্ছে 92,500 টাকা। 92,500 টাকাই হচ্ছে সমাপনী মূলধন। আমরা আজকের উদ্দীপক থেকে লাভ ক্ষতির পরিমাণ নির্ণয় করা শিখব। লাভ ক্ষতি নির্ণয়ের সূত্রটি হচ্ছে সমাপনী মূলধন প্লাস উত্তোলন মাইনাস প্রারম্ভিক মূলধন প্লাস অতিরিক্ত মূলধন। আজকের উদ্দীপকে আমাদের সমাপনী মূলধন নেই। আমরা খ নং প্রশ্নে সমাপনী মূলধন নির্ণয় করে রেখেছি। সেই ফলাফলটি আমরা সূত্রে প্রয়োগ করব 92,500 টাকা। আজকের উদ্দীপকে 37,500 টাকা উত্তোলন হিসাবে আমরা দেখতে পাচ্ছি। আমরা সূত্রে উত্তোলন হিসাবে প্রয়োগ করব 37,500 টাকা। আজকের উদ্দীপকে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নেই। আমরা ক নং প্রশ্নে নির্ণয় করে রেখেছি 67,500 টাকা এবং অতিরিক্ত মূলধন উদ্দীপকে দেওয়া রয়েছে 20,000 টাকা। আমরা সূত্রে প্রয়োগ করব অতিরিক্ত মূলধন 20,000 টাকা। তাহলে সমাপনী মূলধনে এবং উত্তোলনের যোগফল হচ্ছে 1,30,000 টাকা। প্রারম্ভিক মূলধন ও অতিরিক্ত মূলধনের যোগফল হচ্ছে 87,500 টাকা। উভয়ের যোগফলের পার্থক্য আমরা দেখতে পাচ্ছি 42,500 টাকা। এই 42,500 টাকাই হচ্ছে লাভ। কারণ সমাপনী মূলধনে এবং উত্তোলনের টাকার পরিমাণ যদি বেশি হয়, প্রারম্ভিক মূলধন ও অতিরিক্ত মূলধনের টাকার পরিমাণ যদি কম হয়, তাহলে ধনাত্মক ফলাফল হবে। ধনাত্মক ফল হলে আমরা অবশ্যই লাভ হিসাবে গণ্য করব।